হিরণ সিডও কাটটা লাইছে, জামাইও কাছে, টাকা পয়সা স্বর্ণ হারাইছে। মানে তোমার গলায় দাগ দেখতে পাচ্ছি, এই দাগটা কিসের দাগ? এ সাইডেরটা আমার জামাই কাছে, এই সাইডেরটা হিরণসি কাছে। মানে একই জায়গায় দুইটা দাগ, মানে জামাই কি কারণে করছে? জামাই কাছে, জামাই টিয়া পয়সা চুরি করে গেছে গিয়া। জামাই অফিসের তো নাইছে মতন জিজ্ঞাসি ষাঁড়ের কলার দিরা যে আমি তোমার কিতে কষ্ট দিছি, তুমি আমার টাকা পয়সা যা ছিল সব চুরি করে লয়ে গেছো গিয়া। পরে জামাই কয় আমি নেই। পরে আমি কই তুমি নিছো। এক কথায় দুই কথায় আমার এই একুল দিয়া নখ দিয়া খামছি দিয়া মানে মাংস সবটা লয়ে এসে। আর হিরণ সিটটা বলছিল, হিরণ সি কি হয়েছিল? হিরণ সিটটা জজ্জে টন্না দিয়া টান দিছে, মোবাইলে আতাতি বাজে মোবাইল দেই না দেখ কেমন করছে। কোন জায়গায় হিরণ সিট ধরছিল তোমারে? 10 নাম্বার। কি কারণে, মানে কি তো, মানে তোমার কি চিন্তা করতে চাইছিল? তোমার কাছে কি ছিল? মাংস নিছে আপনার 1000 টাকা নিছে। আরে এটা কয় তারিখের বা কবের ঘটনা? ঈদের দিন বিকালে। মানে তোমার মাংস নেওয়ার জন্য তোমাকে চিন্তাই করছিল? হা হা। তো তোমার কাছে মাংস কতটুকু ছিল? 5 কেজি। 5 কেজি মাংস ছিল, মানে এটা নেওয়ার জন্য। কয়টার দিকে ঘটনা? বিকালবেলা। বিকালবেলা। তো ওদিন কি আবার তোমার স্বামী তোমাকে মারছে? সেদিনের পরের দিন মারছে। স্বামী মারছে পরের দিন? স্বামী মারলো তোমার যে টাকা ছিল সেই টাকার জন্য। আচ্ছা, তোমার ব্যাংকে কত টাকা ছিল? 1.5 লাখ টাকা ছিল আর স্বর্ণ ছিল। 1.5 লাখ টাকা ছিল? হ্যাঁ। সেই টাকা সে নিয়ে গেছে? হ্যাঁ, খায়া লাইছে। কিভাবে নিল? সুই দিয়া অথবা কলম দিয়ে উঠেছে। কলমের দাগ পাইছি টাকার ভিতরে। তোমার মাটির ব্যাংক ছিল, সেই মাটির ব্যাংক থেকে টাকা উঠাইছে? একসাথে উঠাইছে না আলাদা আলাদা নিছে? আলাদা আলাদা উঠাইছে, একসাথে তো এতগুলা টাকা উঠাইতে পারবো না। আচ্ছা, সেই টাকা নিয়ে প্রত্যেক দিন উঠাইছে 5000, 6000, 7000 এমন করে উঠাইছে। সেই টাকা নিয়ে কি করতো? নেশা করছে, নেশা জুয়া করতো। খেলছে। আচ্ছা, এই কথা তুমি যখন জিজ্ঞেস করছো তখন তোমাকে মারধর দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, এভাবে তুমি কতদিন? তুমি তো প্রায় স্বামী রাতে মার খাও, মানে এখনো আজকে ফোন দিয়া সকালবেলা আমারে কয় আমার ভুল হয়েছে, আমি তোমারে সব টাকা দিয়া দিম। তোর বাড়ি হাত বার বেসলেও তো এটি হইতো না। তোর বাড়ি হাত বার বেসলেও তো এটি হইতো না। তোর কত বড় সাহস, তুই আমার কলজার ভিতরে হাত দিয়া লাইছিস। আমি এটি তিলে তিলে করছি, এমন না তোর মানি ব্যাগের তোর চুরি করে 100 টাকা হালাইছি, তোর কামের টাকা হালাইছি। তোর কামের টিও হালাই নেই, আমার টিয়া রে ভাই। আমি তো তোরে খাওয়াইছি, রুম ভাড়া দিচ্ছি, এমন না যে তোর টিয়া আমি হালাইছি। এটা আমার টিয়া ছিল ভাই, এটা তোর টিয়া ছিল না। আচ্ছা, এই যে টাকাগুলো রাখতা, কষ্ট করলা, মানে টাকাগুলো নিয়ে গেল, তুমি ব্যাংকে রাখতে পারতা না? তুমি কেন ঘরে মাটির ব্যাংকে রাখলে? আমি বুঝি নাই ভাই, কাল সাপ আমার ঘরে। মানে এতদিন সংসার করলা, কোনদিন ভাবো না যে এরকম হতে পারে তোমার স্বামী ভালো না? না, বুঝি নাই। এখন তো টাকা নাই তোমার কাছে, সব টাকাগুলো নিয়ে এলাম, তুমি কিভাবে কি করবা কত? কালকে একজনের মনিয়াফার বাসায় গেছি, খাবার খাই আইছি, সকালেতে না খাওয়া। এভাবে কতদিন? আবার টাকা ওই বাল্লায় বাঁচাইলে যদি কাম করতে পারি। এদের বেতাতে কাম করতে মন চাইতেছে না। 500 টাকার ফুল ব্যাগ বাসায় লইয়া যাইতাছি, কাম করতে মন চাইতেছে না। এটা টানে, আবার এটা ভিতরে কামড় দেয়, জলে। আচ্ছা, তোমার ওটা চিকিৎসা করতে কয় টাকা লাগবে? জানি না ভাই। ডাক্তার দেখাও নাই? না, এখনো ডাক্তার দেখায়নি, মিথ্যা বলে লাভ নেই। এখন এই যে ঘটনাটা ঘটলো, তোমার স্বামী তোমাকে প্রায় মারধর করে, এখন স্বামীর উদ্দেশ্যে কি বলতে চাও বা দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাও? স্বামীর উদ্দেশ্যে কিছু বলতেছে না, কেন স্বামী অনেক উদ্দেশ্যে বলছি। স্বামী জীবনে কুত্তাল্লার জীবনে সোজা না। দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলতেছে, আমার জন্য একটু দোয়া করেন যেন আমি সামনের দিকে আগাতে পারি। আপনাকে ভালোবাসেই আমি সামনের দিকে আগাইতে পারি। যদি আমি ভবিষ্যতে একটু অবস্থা ভালো হয়, আমার সবাই আদর করবো ভাই। আপনারা কিন্তু চাইলে সব কিছু করতে পারেন। আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন। আপনার উদ্দেশ্যই কিন্তু আমি সামনের দিকে আগাইতে পারবো না। আগাইলে মনে করেন আমার একটু মানুষ ভালোবাসবো, বাসলে মনে করেন কি আমার ফ্যামিলিও আমরা আদর করবো।